সহজ ম্যাচ কিভাবে কঠিন করে জিততে হয় তার উদাহরণ আরও একবার দেখালো টাইগাররা। আফগানিস্তানের দেওয়া ১৫১ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে আসে ১০৯ রান। আর তাই জাকিরদের জয়টা সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। তবে রশিদ খানের স্পিন জাদুতে মাত্র ৯ রানের মধ্যেই ৬ উইকেট হারায় টাইগাররা। এমন অবস্থায় বাংলাদেশের হাত থেকে ম্যাচ ফসকে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। তবে এই অবস্থাকে বাংলাদেশের অধিনায়ক জাকের আলী অনেক দেখছেন নর্মাল হিসেবেই। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানিয়েছেন ওই সময় তিনি দুশ্চিন্তা করছিলেন না। আর আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। বাংলাদেশ আফগানিস্তান টি-20 সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের জয় পেয়েছে টাইগাররা। তবে রান তারায় ১০৯ রানে ০ উইকেট থেকে ১১৮ রান করতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। সাথে জাগিয়ে তোলে হারার শঙ্কাও। আর এই ৬ ব্যাটারের মধ্যে জাকেরও ছিলেন। তবে এই উইকেট কিপার জানিয়েছেন ব্যাটিং কোলাপসের সময় তিনি ড্রেসিং রুমে আরাম করে বসেছিলেন। দুশ্চিন্তা ছিল না তার ভেতর। আমি ড্রেসিং রুমে আরাম করে বসেছিলাম। আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা হতেই পারে। আমি ছেলেদের চেষ্টায় সন্তুষ্ট। জাকের জানিয়েছেন হারা জেতা খেলার অংশ। তবে তাদের ব্যাটিং ও বোলিংয়ে উন্নতির জায়গা আছে। আর রান তারায় তানজিদ তামিম ও পারভেজ ইমনের কল্যাণে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ। জাকের বলেছেন এমনটাই। আমরা রান তারার শুরুটা ভালো করেছিলাম, এরপর ধস নামাটা দুশ্চিন্তার। তবে ক্রিকেট একটা মজার খেলা, তারাও আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। জেতা হারাটা খেলাটারই অংশ। বোলিং আর ব্যাটিং দুই দিকেই কিছু জায়গায় উন্নতির প্রয়োজন আছে। বোলিংয়ে বাংলাদেশ বেশ ভালো শুরুই করেছিল। ৪০ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল আফগানিস্তান। তবে শেষ দিকে মোহাম্মদ নবী ও শরফাদউদ্দিন আশরাফের ব্যাটে চড়ে ১৫১ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। আর এই জায়গায় নিজেদের উন্নতির সুযোগ দেখেন জাকের। বোলাররা এশিয়া কাপে ভালো করেছে, সবসময়ই ভালো করে, কিন্তু আমরা আজ শেষ দিকে বেশ কিছু রান দিয়েছি। এজন্যই বলছি যে উন্নতির জায়গা আছে। আজকেই আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচেও ভালো করার বিষয়ে আশাবাদী জাকের। জানিয়েছেন এই ম্যাচ জিতে সিরিজ জয় করাই তাদের লক্ষ্য। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।